নমস্কার, স্বাগত বাংলা বাইটে। একটা বছর শেষ হতে চলেছে, কিছু রেশ থেকে যাবে, কিছু ক্ষত থেকে যাবে আজীবন, আবার কিছু ভালো লাগার মুহূর্ত মনে থেকে যাবে চিরজীবন। এই বছরটা মনে করাবে সেই সন্ত্রাসবাদী ভয়ঙ্কর হামলার কথা, ভারতের মাটিতে ঘটে চলা সেই হামলা, যে হামলায় একদল মানুষের জীবন থেকে চিরতরে মুছে গিয়েছিল সধবার লাল রং। কিছুদিনের মধ্যেই আমাদের দেশ তার যোগ্য জবাব দিয়েছিল বটে, কিন্তু সেই পেহেলগাঁওর হামলা যা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে, মনে থেকে যাবে। সেই সঙ্গে প্রকট হয়েছিল যে আন্তর্জাতিক, বিশেষ করে আঞ্চলিক কূটনৈতিক পরিসরে ভারতের নিঃসঙ্গতার কথা। বিশেষ করে পেহেলগাঁওর ঘটনার পরে সহযোগিতার প্রশ্নে ভারতের যে নিঃসঙ্গতা সেটা প্রকাশ পেয়েছিল। একই সঙ্গে একসময় বন্ধুস্থানীয় দেশ বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের যে অবনতি হয়েছিল তা এখন প্রায় তলানিতে দাঁড়িয়েছে। মনে থেকে যাবে সমস্ত বন্ধুত্বের স্মৃতি উড়িয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প কিভাবে ভারতের ঘাড়ে চড়া হারে শুল্কের বোঝা চাপিয়েছিল। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কিছু নীতি যা কিনা সংকুচিত করতে থাকলো ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিসরটিকে। মনে থেকে যাবে যে কিভাবে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান যোজনা থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ হয়ে গেল, কিভাবে প্রকল্পের চরিত্র থেকে নাগরিকদের অধিকারের প্রশ্নটিও মুছে গেল। এই বছরটিতেই কিছু নাগরিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হলো। নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান যার নিরপেক্ষতা নিয়ে সাধারণ মনে গভীর সংশয় তৈরি হলো। এই বছরটিতেই শুধুমাত্র বাঙালি পরিচিতির কারণে রাষ্ট্রীয় নিগ্রহের শিকার হতে হলো কিছু ন্যায্য ভারতীয়কে, এবং মানবাধিকারের সমস্ত গণ্ডি একেবারে পার করে তাদের পুশব্যাক করা হলো বাংলাদেশে। এ বছরটা মনে করাবে এখনো জামিন হলো না ওমর খালিদের, এবং রাষ্ট্রীয় অত্যাচার সহ্য না করতে পেরে মারা গেল জিএন সাই বাবা। নাকি এই বছরটা চিরস্মরণীয় হয়ে থাকবে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের সেই কীর্তিকলাপের জন্য, যাবতীয় প্রতিকূলতাকে তুড়ি মেরে উড়িয়ে সেই অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে এসেছিল, বিশ্বকাপ ছিনিয়ে নিয়ে এসেছিল, এবং সাক্ষী হয়ে থাকলো আপামোর ভারতবাসী। প্রত্যেকটা বছরেই যেমন ভালো মন্দ কিছু ঘটনা থাকে, এবছরও তার অন্যথা নয়, কিন্তু যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্রের দিক থেকে বিচার করলে এবছরটা মোটেই খুব একটা সুখকর ছিল না। বিশেষ করে বিজেপি দল শাসিত রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রের সংঘাত আরো প্রকট হয়েছে। বিশেষ করে যদি উদাহরণ টানতে হয় তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের কথা বলা যায়। রাজ্যপালের অধিকারের প্রশ্নে তামিলনাড়ুর সঙ্গে যে সংকটটা তৈরি হয়েছিল কেন্দ্রের, সে তার সমাধান সূত্র পেতে ছুটতে হয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। এটা কি নজির সৃষ্টি করলো ইতিহাসে, সে সময় বলবে। অন্যদিকে গ্রামীণ কর্মসংস্থান সহ একাধিক প্রকল্পে কেন্দ্রের টাকা না দেয়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সঙ্গে কেন্দ্রের একটা দূরত্ব তৈরি হতে থাকলো। সবচেয়ে বড় কথা, এসআইআর কে নিয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রশ্নে এসে যখন একটা এই রাজ্যবাসীর মধ্যে একটা তীব্র উদ্বেগ সৃষ্টি হলো, কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষ আত্মঘাতী হলেন। কেন এমন উৎকণ্ঠা তৈরি হলো যে ভোটার তালিকা সংশোধনের মতো একটা রুটিন প্রক্রিয়াকে কেন্দ্র করে তার যথাযথ উত্তর কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের কাছেও ছিল না। এ নিয়ে একটা তীব্র যেন দূরত্ব তৈরি হলো। অন্যদিকে এ রাজ্যেও কিন্তু বেশ কিছু কালো দাগ কেটে গেল এমন কিছু ঘটনা, বিশেষ করে শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতির প্রশ্নে কিছু শিক্ষকের চাকরি গেল, যেটা কিন্তু একটা ছাপ রেখে গেল, একটা কালো ছায়া, দুর্নীতির যে একটা কালো ছায়া এই বছরটা কিন্তু মনে করাবে। একই সঙ্গে গত বছরের আরজি করের ঘটনা, যা নৃশংস ঘটনার পরেও শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের কাণ্ড ঘটেছে এ বছরেও, যেটাও কিন্তু গভীর সংশয় তৈরি করে। একই সঙ্গে রাজ্যে সাম্প্রদায়িকতার বিষ প্রকটতর হতে দেখা গেছে এবছরটায়। কিন্তু এসবের মধ্যেও অন্ধকারে আলো জ্বালিয়ে রাখলো আশার আলো ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশু শুক্ল। জানালেন যে মহাকাশ থেকে দেশ বা গণ্ডির সংকীর্ণতা কিছুই উপলব্ধি করা যায় না।
এই সবের মধ্যেই এগুলো যেন উপরি পাওনা। ব্যক্তি স্বার্থের যে সংকীর্ণতাকে কাটিয়ে এই উপলব্ধি কি আদৌ সম্ভব নতুন বছরে? কি বলেন আপনারা? ভালো থাকবেন, শুভকামনা রইল, সেই সঙ্গে বাংলা বাইটের সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।